ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লিঙ্কা দর্শন। অবশেষে কি জট কাটতে চলেছে। আগামী সোমবার রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের সব থেকে বড় ঘোষণা, বড় সুখবর আসতে চলেছে। কারণ সোমবার 22শে জুন রাজ্যের বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হচ্ছে। আর রাজ্যের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। আর তার আগে নবান্নের আনাচা কানাচে থেকে শুরু করে রাজ্যের সমস্ত অফিস কাচারি, স্কুল, এমনকি চায়ের দোকানও কত পার্সেন্ট দিয়ে বাড়ছে, এই আলোচনায় মশগুল জনতা জনার্দন থেকে সরকারি কর্মচারী সবাই। সূত্র মারফত যে খবর আসছে, চমকে যাবেন। 10 থেকে 12% দিয়ে বৃদ্ধি করতে চলেছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। তবে দিয়ে বৃদ্ধির যে ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে নতুন সরকার, কিন্তু বকেয়া 42%-এর টাকার কি হবে? 2027-এর সপ্তম পে কমিশন নিয়ে কি পরিকল্পনা রয়েছে, সমস্তটাই আলোচনা করব অত্যন্ত সহজভাবে। সঙ্গে থাকুন। যে রিপোর্ট সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করেছে তাতে 42% দিয়ে একসঙ্গে দেওয়া সম্ভব নয়। কর্মচারীদের কথা ভেবে 10 থেকে 12% দিয়ে ঘোষণা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে বাকি 30 থেকে 32% এই ডিএর কি হবে? আগামী ডিসেম্বরের মধ্যে আরো 3টি পর্যায়ে বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হতে পারে। আর এটা না করলে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো 2027 সালে জানুয়ারিতে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করা কোনো মতেই সম্ভব হবে না। তাই সরকার এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কিন্তু এই বিপুল টাকা আসবে কোথা থেকে? সুপ্রিম কোর্টের নির্দেশে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া দিয়ে 41,777 কোটি টাকার মধ্যে রাজ্য সরকার মাত্র 6,400 কোটি টাকা মিটিয়েছে। এখনো ঘাড়ে চেপে রয়েছে 35,377 কোটি টাকার বিশাল ঋণের বোঝা। নবান্ন সূত্রের খবর, এই বকেয়া মেটানোর জন্য রাজ্য সরকার 40,000 কোটি টাকার একটা বিশেষ স্পেশাল ফান্ড তৈরি করেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও এটা কিভাবে সম্ভব হচ্ছে? আর এখানে এই ডবল ইঞ্জিন সরকারের মাস্টার প্ল্যান, মানে সূত্র মারফত জানা যাচ্ছে এবারের বাজেটের আকার 4,06,000 কোটি টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 4,50,000 কোটি টাকা করা হয়েছে। রাজ্য সরকার তার নিজস্ব খরচ কমানোর জন্য বড় পদক্ষেপ নিয়েছে। অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্প বাদে রাজ্যের বাকি প্রকল্পগুলো যেমন স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বাংলার বাড়ি, এই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করা হচ্ছে। এর ফলে রাজ্যের হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে, যা সরকারি কর্মচারীদের দিয়ে এবং রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এটা খরচ করা যাবে। শুধু তাই নয়, অন্যান্য প্রকল্পের যে ভুয়া উপভোক্তা রয়েছে, ভুয়া বেনিফিশিয়ারি রয়েছে, তাদেরকে তালিকা থেকে ছেঁটে বাদ দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, সোমবারের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা বড় ধামাকা হতে চলেছে, এটা বলতেই হয়। একদিকে যেমন 12% দিয়ে বৃদ্ধির ইঙ্গিত, অন্যদিকে 2027 সালে সপ্তম বেতন কমিশনের রূপরেখা, সব মিলিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। আপনার কি মনে হয়, নতুন সরকার কি সত্যি সত্যি ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া ডিএ মিটিয়ে দেবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত আপডেট, বিভিন্ন নোটিফিকেশন, পে কমিশন সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আসুন বন্ধুরা, সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।